আসসালামু আলাইকুম। আমি আরিফুল ইসলাম আছি আপনাদের সাথে। আরিফ টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পে স্কেল অর্থাৎ নবম পে স্কেল নিয়ে যে আপডেট তথ্য আ আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন সিদ্ধান্ত। ঠিক আছে? আসলে নতুন সিদ্ধান্তটা কী? সেটা যদি আমরা একটু দেখি যে সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল আগামী ১ই জুলাই থেকে কার্যকরের নীতিগত সিদ্ধান্ত থাকলেও বর্ধিত বেতনের অর্থ হাতে পেতে আগামী অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লাগায় এই বিলম্ব হতে পারে বলে জানা গেছে। আচ্ছা, বৃহস্পতিবার অর্থাৎ ১৮ই জুন সচিবালয়ের মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে পুনর্গঠিত সচিব কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠকে এসব তথ্য ও নতুন পে স্কেল বাস্তবায়নের কৌশল নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে জাতীয় বেতন কমিশনের সুপারিশ, সচিব কমিটির পর্যবেক্ষণ, জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের প্রস্তাব এবং সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। বৈঠক সূত্রে জানা গেছে, নতুন পে স্কেল দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে আগামী ২৪ জুন পরবর্তী বৈঠকের দিন ধার্য করা হয়েছে। এর আগে গত ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে এই নবম পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দেন। নতুন এই বেতন কাঠামোর আওতায় প্রশাসন ক্যাডার, শিক্ষক, পুলিশ, স্বাস্থ্যকর্মী, বিচার বিভাগীয় কর্মচারী সহ স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অন্তর্ভুক্ত হবেন। ঠিক আছে? তো যেটা আসলে মনে মনে ভাবছিলাম সেটাই হলো যে আসলে পে স্কেলের ঘোষণা ১ জুলাই থেকে কার্যকরের নীতিগত সিদ্ধান্ত থাকলেও বর্ধিত বেতনের অর্থ হাতে পেতে আগামী ১ই অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। অর্থাৎ আমরা কিন্তু জুলাই থেকে কার্যকরের নীতিগত সিদ্ধান্ত থাকলেও আমাদের হচ্ছে পে স্কেলের যে সুবিধা, সে সুবিধাটা হাতে পেতে আগামী ১ই অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠিক আছে? এটাই হচ্ছে সর্বশেষ কথা। যদি আপনারা অবশ্যই এই যে এই অপেক্ষা সবাইকেই করতে হবে। কারণ এখানে কিছু নীতিগত, আইনগত এবং প্রশাসনিক কিছু ব্যাপার-স্যাপার আছে। সেজন্য অবশ্যই আমাদের ধৈর্য ধারণ করে থাকতে হবে এবং নিয়মিত নতুন পে স্কেল সংক্রান্ত তথ্যের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আরিফুল ইসলাম সবসময় আপনাদের নতুন তথ্য দিয়ে সহায়তা করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।